বন্ধুরা এখন কথা বলবো পটু নামের একটা সিনেমা যেটা এবার ঈদে আসতেছে। এই সিনেমাটা ডিরেকশন দিয়েছে আহমেদ হুমায়ুন, আর হচ্ছে এই সিনেমাতে অভিনয় করেছে মানে খুবই অপরিচিত একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে কি নামটা দেখছেন ভুলে গেছি, নামও ভুলে গেছি, ইভান সায়ার। এগুলো নাম মনে রাখবে মানুষ। এই সিনেমার ট্রেলারের শুরুতেই একটা সমস্যা আমার চোখে পড়েছে, মানে গোড়ায় গলদ। সিনেমার ট্রেলারের যে থাম্বনেল, সেই থাম্বনেলটার যে ডিজাইন, থাম্বনেলটা একদমই আমার পছন্দ হয় নাই। দেখুন থাম্বনেলের ব্যাপারটা আসলে কেন টানতেছি, একটা প্রফেশনাল প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমা আসতেছে, জাজ মাল্টিমিডিয়ার মতন একটা প্রোডাকশন হাউস, যারা একটা সময় বেশ ভালো ভালো সিনেমা আসলে উপহার দিয়েছে। তো তারা কিভাবে এই ধরনের থাম্বনেল আসলে মেক করতে পারে, এই ধরনের পোস্টার সিনেমার তারা মেক করতে পারে, এটা আমার বুঝে আসে না। তারা কি টাকা বাঁচানোর চেষ্টা করতেছে, মানে টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে আরেকটা সিনেমা নির্মাণ করবে? মানে তারা তো আবার এক ঈদে 2-3টা করে সিনেমা রিলিজ করা শুরু করছে, যেটা আসলে ইতিহাসে বিরল। একটা প্রোডাকশন হাউস থেকে একই ঈদে 2 থেকে 3টা সিনেমা বের হচ্ছে, সেই সিনেমাগুলোর প্রপার যত্ন নেওয়া হচ্ছে না। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, পটু সিনেমার ট্রেলার বা টিজার বা এই সিনেমার সম্পূর্ণ মার্কেটিং নিয়ে তারা খুব উদাসীন, এটা আমি লক্ষ্য করলাম। তো যাই হোক, এর পেছনে একটা কারণ হতে পারে যে এই পটু সিনেমায় কোনো বড় নাম অভিনয় করে নাই, মানে নামধারী কোনো অভিনেতা অভিনয় করে নাই যার খুব ফেস ভ্যালু আছে। কিন্তু যারা অভিনয় করেছে তাদের অভিনয়টা কেমন লাগলো, ট্রেলার দেখে কি মনে হলো, সিনেমাটা কেমন হতে পারে? বন্ধুরা, ওই যে বললাম যে উদাসীন, ট্রেলারের দিকে নজরই দেয় নাই, ট্রেলারটা জাস্ট জগা খিচুড়ি করছে। হ্যাঁ, শুরুর দিকে মনে হয় যে সিনেমাটা খুব লার্জ স্কেলে, খুব মানে ওই যে তামিল তেলুগুতে কিছু খুবই র টাইপ সিনেমা হয় না, ওই টাইপের সিনেমা হলে হতে পারে। কিন্তু ট্রেলারের একদম শেষ পর্যন্ত দেখার পর আপনি এটা বলতে বাধ্য হবেন যে এই ট্রেলারটা জগা খিচুড়ি ছাড়ার কিছু হয় নাই। মানে সিনেমার নাম হচ্ছে পটু, অর্থাৎ পটু একটা বাচ্চা ক্যারেক্টার সম্ভবত, আমি সম্ভবত বলতেছি দেখেন, কারণ এই ট্রেলার দেখার পর আমার কাছে এটা আসলে স্পষ্ট না যে এই সিনেমার মূল ক্যারেক্টারটা আসলে কে। এটা হতে পারে যে এই সিনেমার মূল ক্যারেক্টার কেউ না, তাহলে কেন এই সিনেমার নাম পটু দেওয়া হলো? এই সিনেমার একটা ছোট বাচ্চা লাস্টের দিকে দেখানো হয়, সেই বাচ্চাটার নাম ধরে ডাকা হয়, তার মা তার নাম ধরে ডাকে যে পটু জ্বালাইস না, বাড়িতে যাই চল। তো তার মানে বোঝা যাচ্ছে যে ওই পিচ্চির নাম অনুসারেই এই সিনেমার নাম করা হয়েছে। তাহলে এই সিনেমাটার মূল কেন্দ্রীয় চরিত্র ওই পিচ্চিটা, অথবা ওই পিচ্চিটার জীবনটাকে নিয়েই হচ্ছে এই সিনেমাটা, যে কোনো একটা কিছু। কিন্তু এই সিনেমার ট্রেলার, সম্পূর্ণ ট্রেলার দেখার পরেও আপনার কাছে মনে হবে না একবারের জন্য যে ওই পিচ্চি কোনোভাবে এই সিনেমার মেন কেন্দ্রবিন্দু। আমি জানি না তারা আসলে সিনেমায় কী দেখাবে আর ট্রেলারে কী দেখাইলো। ইভান সায়ার নামের যে অভিনয় শিল্পী, এর আগে আমি 2-1টা তার নাটক দেখেছিলাম। নাটকের মানে সম্পূর্ণ নাটক দেখি নাই, খুবই বিরক্তিকর অভিনয়, আমার কাছে ভালো লাগে না, কেমন জানি মনে হয়েছে। কিছু কিছু অ্যাক্টররা আছে যাদের অভিনয় দেখতে আগ্রহ হয় না, সেরকম টাইপের কিছু। খুব একটা প্রতিষ্ঠিত অ্যাক্টর না ইভান সায়ার, তো সে হুট করেই এই সিনেমায় অভিনয় করেছে। জানি না তার পারফরমেন্স কেমন হবে। ট্রেলারের ডায়লগ ডেলিভারি বুঝতে গিয়ে আমার অনেক সমস্যা হয়েছে, কেননা বিজিএমটা অতিমাত্রায় ছিল, বিজিএমটার সাথে ডায়লগগুলো ম্যাচ করতেছিল না। তারপরেও বলবো যে ইভান সায়ারের ডায়লগটাও মানে বোঝা গেছে, কিন্তু বাকি যারা ছিল তাদের ডায়লগ আর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলেমিশে না একাকার হয়ে গেছে। তার মানে হচ্ছে যে মিউজিকটাই বেশি হয়ে গেছে ডায়লগের চেয়ে। তো আমি বলবো যে এই সিনেমার ট্রেলারে কিছু ড্রোন শট আর জগা খিচুড়ি মার্কা ডায়লগ ডেলিভারি, গল্পের প্লটগুলো এলোমেলো, মানে এক কথায় সাজানো হয়নি সুন্দরভাবে। একটা ট্রেলারকে যেভাবে কাটলে দর্শকের চোখে ভালো লাগবে, সেটা এই ট্রেলারে আমি পাই নাই। তবে মনে হয়েছে যে ইউনিক কিছু একটা করার চেষ্টা তারা করেছে। এবং সবচেয়ে পজিটিভ যে বিষয়টা লেগেছে যে শেষের দিকে ওই পিচ্চিটা যে বলে, মা আমার স্যান্ডেল না, একটা স্যান্ডেল কিনে দিবে। মা এবার আমাকে স্যান্ডেল কিনে দিবি, সবারই স্যান্ডেল আছে শুধু আমার নাই, দিব হানি, সত্যি বল দিবি। তখন ওর মা আবার ওকে বলে যে পটু জ্বালাইস না, চল বাড়িতে চলে যাই, বাড়িতে চল পটু জ্বালাইস না। তো যাই হোক বন্ধুরা, ট্রেলার সম্পর্কে এই ছিল আমার জগা খিচুড়ি মার্কা মতামত। কেন আমার মতামত জগা খিচুড়ি মার্কা বলতেছি, কেননা যে ট্রেলারটা এত জগা খিচুড়ি লাগছে যে এখন আমি মতামত দিতে যাই জগা খিচুড়ি বাজায় দিছি। ধন্যবাদ সবাইকে। আপনার মতামত কমেন্টে জানান, কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা।